তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না এত সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাঁচতে পারবে, একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফিট বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর। পাইলে বাপেরে কিছু দিস, না পাইলে তুই চল বাদ। আফসোস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি আপনারা বুঝবেন। ছেলেরা আব্বা তোমরাও শোনো। একজন নবী যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। এই ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা, এরপরে আল্লাহ বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা? ইমামের এই পদ পাবে কিনা? কি লক্ষণীয় কি যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিস যালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পথ তারাও পাবে, নয়তো পাবে না।
তাইলে একটা উদাহরণ, আল্লাহর ঘর কাবা। দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন, এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হইছে, আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হযরতে হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি শুধু, কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাইদে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা, এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না, একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাইল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছেন। যখন আল্লাহ তাআলা
কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি, সন্তানের আখিরাত। এক বাবা ঈমানদার বাপ এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যেতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখিরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই ছেলে পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত, সতীত্ব, পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখিরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখিরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হয়েছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দেবো আমরা। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো, মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটা মোবাইল উঠায়ও না, সাবধান। আব্বা আমার এটা, আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি না, কিন্তু তুমি মোবাইল আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো, ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি না, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কথাটা একজন শুনবে দরকার, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বোঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানো। কথা বোঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানো। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাইরে চিল্লা খেতে নাচো। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হলো কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা, কথাবার্তা বলতেছিলাম রাত্রে প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেক্সেট বাজছে এবং নর্তকী নাচছে। কসম খোদা, আমি মাওলানা সাহেবরে বলছি, মাওলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে,
চাঁদ ওঠে। এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে। কোন বিল্ডিং এর মধ্যে, একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোন তালায়, আবার কোন তালায় তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা। সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলামতু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হলো ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রাসূলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করিলে, আপত্তি করিলে আর ইসলাম হয় না। আর কি হয় না? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করলো। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা, মেহনত করা। যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নেই, আমার কোনো কথা নেই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায়, যে আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না। এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলাম? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলামতু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরে পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন। এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে
এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ইমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনো ভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আমি। তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হলো, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একার রুহু যাওয়া পর্যন্ত যে ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইলো আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতের বইলো যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাবা, এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন,